মাননীয় প্রধান উপদেষ্টা তো নারী সংস্কার নিয়ে কাজ করতেছে, তাহলে আজকে সে কেন নারীদের সাথে নেই? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে হয় আমাদের যোগদান দিবে, না হলে আমরা এই যে কাপড় নিয়ে আসছি এটা আমরা পরে এখানে পরে থাকবো। আমাদেরকে পুলিশ অনেক মারধর করছে, জল কামান দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমাদেরকে সরকারের একটা ভুল সিদ্ধান্ত আজকে হাজার হাজার সুপারিশপ্রাপ্ত শিক্ষককে বেকার করেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো নারী সংস্কার নিয়ে কাজ করতেছে, তাহলে আজকে সে কেন নারীদের সাথে নেই? সে কেন নারীদের সংস্কারে এখন কাজ করতেছে না? সে কেন আমাদের পাশে নেই? আমাদের 6532 জন সরকারে আমাদেরকে নিয়োগ দিয়েছে, আবার সরকার আমাদেরকে 31 জন নিয়োগের জন্য আমাদেরকে বাধ্য করে দিয়েছে। অথচ আমাদের 6532 জন মেডিকেল টেস্ট সরকার সহজ এবং তাদের নিয়োগ পর্যন্ত হয়ে গেছে। আমাদের 5 ডিসেম্বর ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু 31 জন নিয়োগের জন্য আমাদের নিয়োগ বাতিল করে দিয়ে আমাদের আজকে রাস্তায় নিতে হচ্ছে। এটা আমাদের ন্যায্য দাবি। আমরা তো এমনি মরে গেছি, তো এর জন্য আমরা রাস্তায় মরবো, সেজন্য আমরা কাপড় পরে শুয়ে আছি। সেই 6 তারিখ থেকে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, সারা রাত আমরা লাগাতার কর্মসূচি করেছি, কিন্তু কোনো উপর মহলের কেউ এসে আমাদের কোনো ই করেনি। এই কারণে আমরা এখন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে হয় আমাদের যোগদান দিবে, না হলে আমরা এই যে কাপড় নিয়ে আসছি এটা আমরা পরে এখানে পরে থাকবো, হয় যোগদান না হলে মরণ। আমাদের পরিবারকে উপহাস করা হয়, আমরা এমনিও মরে গেছি। কেন সরকার না বুঝে আমাদের রেজাল্ট যদি দিল আমাদের যোগদান দিতে হবে। আমাদেরকে পুলিশ অনেক মারধর করছে, জল কামান দিয়ে ভিজিয়ে দিয়েছে। ছেলে পুলিশ বাড়ি মারছে লাঠি দিয়ে। শিক্ষক আমাদেরকে বঞ্চিত করে রাখছে। এখন আমরা এই যে হকারি করে চান্স পাই না। একটা অবৈধ রায় দিয়ে বাতিল করে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা লাশ হব, তবু আমাদের রাজপথ ছেড়ে যাবো না আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। আর আজকে সমস্ত মিডিয়ার সামনে এই পুলিশ আমাদের গায়ে দিয়েছে, পুলিশ মহিলা মানুষের গায়ে